হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি অন্যরকম একটা ডিনারের আইটেম নিয়ে আর কি। কেন কি বাড়ির সবারই শরীর এতটাই খারাপ যে কেউ ভাত খেতে একদম রাজি নয় ঠান্ডার মধ্যে। আর বেশিরভাগই ঠান্ডার দিনে আমাদের বাড়িতে রাত্রেবেলা ভাতের থেকে রুটি বা পরোটা এসব টাইপের খাবারই বেশি হতো। ভাবলাম আজকে সেরকমই একটা কিছু করি, যেহেতু মিক্সি কিনেছি তাই হলো নতুন মিক্সিটাও একটু ইউজ করা হয়ে যাবে, প্লাস আমাদের একটা অন্যরকম খাবারও খাওয়ানো আর কি হয়ে যাবে। তো যাই হোক, ভেবেছিলাম যে মটরশুঁটির কচুরি বানাবো, কিন্তু তেলে ভাজা জিনিস আবার তোমাদের দাদাভাই ঠিক একটা পছন্দ করে না, বাবাও পছন্দ করে না। তাই বললো যে এমন কিছু বানাবো যাতে কম তেলের মধ্যে পরোটা টাইপ এরকম একটা হয়। তাহলে আলু পরোটা বানাবো কি, আর যদি মটরশুঁটি দিয়ে কচুরি বানাই তাহলে সেটা ছোটো ছোটো করবো, অল্প লাগবে। তার জন্য ভাবলাম তাহলে একটা কাজ করি, অন্যরকম যেহেতু, তাহলে একটা ইউনিক কিছু বানাই মটরশুঁটির সাথে। দেখো, মটরশুঁটি পেস্ট করার সাথে সাথে আমি কয়েকটা আলু সিদ্ধ দিয়েছি, সেটা তোমার ভিডিওতে দেখতেই পারলে। আর দেখো, মানে একা একা সব কিছু করছি, ভিডিওর মধ্যে আমার কথার আগে আমার ভিডিও হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা প্লিজ কিছু মনে করো না, একা একা ভিডিও করলে এরকম প্রবলেম একটু হয়েই থাকে। তো যাই হোক, কীভাবে কী বানালাম তোমরা দেখতেই পারলে, তবুও আমি একবার বলে দিই। মটরশুঁটি পেস্ট করার পরে আলুর সাথে ভালোভাবে চটকে কড়াইয়ে ভালো করে একটা পুর টাইপের বানিয়ে নিলাম আর কি। তারপরে দেখতেই পারলে কীভাবে পুরটাকে আমি আটা মেখে আটা তো দুপুরবেলায় মা মেখে রেখেছিলো, তোমরা আগেই দেখে নিয়েছো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পরোটা ভাজা কমপ্লিট। দেখতে তো পেলে পরোটাগুলো কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। টাটা।